কোথায় গেল সব মাউন্টেন লাভার গুলো? পাহাড় শুধু আই লাভ মাউন্টেনের স্টোরি দেওয়ার জন্য নয়, প্রকৃতি পাহাড় বা নিচের সার্ভাইভালের জন্য। আজ সেই কথা চিৎকার করে বলছে আরাবল্লী। আমরা অনেকেই শুনেছি আরাবল্লীতে মাইনিং হচ্ছে, কিন্তু কেন হচ্ছে আর আমাদের জীবনে এর প্রভাব কি পড়ছে? আরাবল্লী হিলস পৃথিবীর প্রাচীনতম পাহাড় শ্রেণী। এটা হিমালয়ের থেকে আগেও প্রায় 3 বিলিয়ন বছর আগে তৈরি হয়েছে। গুজরাট থেকে শুরু করে রাজস্থান, হরিয়ানা হয়ে দিল্লি পর্যন্ত প্রায় 800 কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে এই পাহাড়। আর এই অঞ্চলে মার্বেল, স্টোন, গ্র্যাভেল, কোয়ার্টস এর মতো কনস্ট্রাকশন মেটেরিয়ালে ভরপুর। শহর বাড়ছে, হাইওয়ে হচ্ছে, ফ্ল্যাট উঠছে, সবকিছুর জন্য এইসব ম্যাটেরিয়াল গুলো দরকার। আর এখান থেকেই শুরু হয় মাইনিং এর মাস্টার প্ল্যান। এই প্ল্যানের প্রথম স্টেপ নিয়েছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, যারা নাকি আমাদের দেশে পরিবেশ রক্ষার কাজ করে। এই কমিটির নেতৃত্বে আরাবল্লী হিলসের নতুন ডেফিনেশন দেওয়া হয়েছে, যেখানে 100 মিটারের বেশি উচ্চতার ল্যান্ডফর্ম হলে তবেই তাকে হিল বলা হবে। আর 500 মিটারের মধ্যে দুটো বা তার বেশি হিল থাকলে সেগুলো একসাথে রেঞ্জ বলে গণ্য হবে। এমনকি সুপ্রিম কোর্ট এই ডেফিনেশন গ্রহণও করে নিয়েছে। চিন্তার বিষয় হলো, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া অনুযায়ী এই অঞ্চলের মোট 12,081টা পাহাড়ের মধ্যে প্রায় 10% পাহাড় এই শর্তের মধ্যে রয়েছে। মানে হঠাৎ করে আইনের চোখে 90% পাহাড় আজ পাহাড়ই নয়। আর পাহাড় না হলে মাইনিং ইল্লিগাল নয়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আগামীতে কি হতে চলেছে বা আমাদের উপর কি প্রভাব পড়বে সেটা জানবো। আরাবল্লী উত্তর ভারতের বড় গ্রাউন্ড ওয়াটার রিচার্জ জোন। পাহাড় কাটা মানে দিল্লি এনসিআর, হরিয়ানা, রাজস্থানের জল সংকট আরো বাড়বে। এছাড়া আরাবল্লী হলো থার্ড ডেজার্ট আর দিল্লির মাঝখানে একটা প্রাকৃতিক ঢাল। পাহাড় কমলে মরুভূমির ধুলো, গরম হাওয়া সরাসরি শহরে ঢুকে পড়বে। মানে বেশি হিটওয়েভ, বেশি একিউআই, বেশি ব্রিদিং প্রবলেম। আর আরাবল্লী না থাকলে ভারতের ক্লাইমেট আরো আনপ্রেডিক্টেবল হবে। সবচেয়ে ভয়ের কথা কি জানো? এই পরিবর্তনগুলো হঠাৎ আসবে না, এতটাই স্লো হবে যে আমরা বুঝতেই পারবো না ঠিক কখন ভবিষ্যৎ হাতছাড়া হয়ে গেল। কিন্তু তখন ন্যাচারাল ডিজাস্টার শুধু সম্ভাবনা নয়, রিয়েলিটি হবে। তাই মনে রেখো, আরাবল্লীতে মাইনিং শুধু পাহাড় ভাঙা নয়, এটা আমাদের জল, বাতাস আর ভবিষ্যৎ ভাঙা। এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমার, কারণ প্রকৃতির পক্ষে দাঁড়ানো মানে নিজের পক্ষে দাঁড়ানো।